সন্দেশখালীর আন্দোলনের মুখ তিনি, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। এই রেখা পাত্রের হাত ধরেই হিঙ্গলগঞ্জের 200টি পরিবার, মানে 200 × 4, এই 800 থেকে 900 মানুষ সদ্য সিপিএম আর তৃণমূল থেকে এসে যোগ দিয়েছে বিজেপিতে। বসিরহাটের প্রার্থী হিসাবে রেখা পাত্র জমা দিয়েছে মনোনয়নপত্র। আসুন তাহলে আমরা সবাই জেনে নিই যে রেখা পাত্রের স্থাবর এবং অস্থাবর সম্পত্তির পরিমাণ অ্যাকচুয়ালি কত। মনোনয়নপত্র যে রেখা পাত্র জমা দিয়েছে সেই অনুযায়ী তার নাম হচ্ছে রেখা পাত্র। পেশা মানে তিনি একজন গৃহবধূ। রেখা পাত্রের শিক্ষাগত যোগ্যতা হলো রেখা পাত্র 5ম শ্রেণী পাস করেছে, অর্থাৎ ক্লাস 5-এ তিনি পাস করেছেন, 6 পর্যন্ত তিনি উত্তীর্ণ হয়নি বা পড়াশোনা করেনি। মনোনয়নপত্র যেটি জমা দিয়েছে সেটার অনুযায়ী রেখা পাত্রের হাতে নগদ রয়েছে মাত্র 3000 টাকা। তাছাড়াও রেখা পাত্রের 2টি অ্যাকাউন্ট রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। SBI ব্যাংকে রয়েছে 10,000 টাকার আশেপাশে, মানে 10,000 সামথিং বলা যেতেই পারে। রেখা পাত্র যে মনোনয়নপত্র জমা দিয়েছে তার স্বামীর নাম সন্দীপ পাত্র। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি। তো রেখা পাত্রের স্বামীর নাম হচ্ছে সন্দীপ পাত্র। তার যে আরেকটি অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে রয়েছে 4,692 টাকা, ধরে নেওয়া যাক যে সেটা 4,700 টাকা। আর এটা বাদ দিলে স্বামী স্ত্রী মানে হচ্ছে রেখা পাত্র আর সন্দীপ পাত্রের কাছে এছাড়া আর কোনো অঙ্কের টাকা নেই। এবার আপনি জমি, বাড়ি, গাড়ি, অলংকার, সোনা গয়না এইসব কি আছে, তাহলে বলবো রেখা পাত্রের কোনো ফিক্সড ডিপোজিট নেই, নেই কোনো সোনা দানা, নেই কোনো গাড়ি, নেই কোনো জমি। তাহলে অস্থাবর সম্পত্তি বলতে রেখা পাত্রের কাছে রয়েছে ওই যে 10,000 টাকা, আর স্বামী সন্দীপ পাত্র যিনি রাজমিস্ত্রির কাজ করেন তার অ্যাকাউন্টে রয়েছে 4,692 টাকা, ধরে নিলাম যে 4,700 টাকা। আর স্থাবর সম্পত্তি বলতে রেখা পাত্রের নিজের কাছে কোনো কিছুই নেই। রেখা পাত্রের মতে তাদের কাছে নিজস্ব কোনো চাষ করবার জন্য জমি নেই, তাছাড়া চাষ করাও যাবে না এমন কোনো জমি নেই। নেই তাদের কোনো পাকা বাড়ি, নেই তাদের কোনো ঋণ বা ধার, অর্থাৎ রেখা পাত্রের স্থাবর সম্পত্তির পরিমাণ 0। রেখা পাত্রের বিরুদ্ধে বসিরহাটে লড়ছেন সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নজরুল ইসলাম।